আপনি যা করবেন তা যদি আপনি জানেন তাহলে নিঃসন্দেহে জব মার্কেটে আপনার যে সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। আমরা যখন এমপ্লয় করি, একজন এমপ্লয়ের কাছে আমরা কি চাই, পার্টিকুলারলি আমি যদি ওই জিনিসটা দেখি যেটা বলা হয় পপুলারলি যে হাজার হাজার বিদেশি বাংলাদেশি চাকরি করে এবং বিলিয়ন্স অফ ডলার নিয়ে যায়, আমরা কি পাচ্ছি তাদের কাছ থেকে আর কি পাচ্ছি না আমি ফ্রম এ ন্যাশনাল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমাদের গ্রুপে more than 30 foreign national কাজ করতেছে। সবচেয়ে বড় যে জিনিসটা চোখে পড়ে আমাদের এটা হলো কমিউনিকেশন স্কিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমি একটা বিষয় জানি কিন্তু আমি কমিউনিকেট করতে পারতেছি প্রপারলি। কমিউনিকেট মানে কি, আমার স্ত্রীকে যখন আমি 3 দেশে যাচ্ছি, উনি বিক্রেতার সঙ্গে কিন্তু ফুটপাতের বিষয়ে বাংলায় কথা বলতেছে, উনি চাইনিজ ভাষা জানেন না, উনি ইংরেজিও ভালো জানেন না, আর ওই লোকও ইংরেজি জানেন না, সে বাংলাও জানে। আমার স্ত্রী কিন্তু নয়, সে কখনই আমি ওর কাছে বাংলায় কথা বলতেছে। আর থেকে তুমি কি করতেছো, সে তার সাথে বাংলায় কথা বলতেছে, কিন্তু এখানে যে জিনিসটা বুঝতেছে কারণ মাঝখানে সে একটা ক্যালকুলেটর আছে। সব ক্যালকুলেটরের সংখ্যা লেখলেই পারে, তাই না? সে কমিউনিকেশনের উদ্দেশ্য বুঝাতে পারে। সো আপনি একটা বিষয় জানেন, এটা আপনি যাকে যাকে কমিউনিকেট করবেন তাকে ঠিকভাবে বোঝাতে পারছেন কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেখানে আমি মনে করি আমাদের অনেক গ্রাজুয়েট পিছনে পড়ে যায়। আর যে বিষয়টা শেষের বিষয় শুরুতে বলবো, এটা হলো পেশাদারিত্ব, প্রফেশনালিজম যেটা বলবো। এটা আমার যেটা অবজারভেশন, শুধু এখানে না, দেশের বাইরে যারা বাঙালিরা কাজ করে, বিদেশিদের বাদ দিলাম, আমি সিলেটি মানুষ, ফলে আমার প্রফেশন ইংল্যান্ডে থাকে। আমি যদি আমার ভাগ্যকে ফোন করি, সে ফোন ধরলেও বলে মামু কামো, মানে ইজ ওয়ার্কিং, সো ইউ ক্যান টক, এন্ড ইন সামটাইমস দে আর নট ইন এ পজিশন টু পিক দ্য ফোন ইভেন। ফোন অংশের সঙ্গ রাখতে পারে না। যখন কাজ করে তারা কাজ করে, আমাদের এখানে যারা কাজ করে আমি তাদের লক্ষ্য করেছি, তারা কাজ করে কিন্তু ফুল টাইম। আর যে ওয়ার্কিং আওয়ার 9 ঘন্টা হয়, 8 ঘন্টা হয়, 4 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা কিন্তু পুরোটাই নন ডিউরেশন কাজ করতেছে। এই যে পেশাদারিত্ব, প্রফেশনালিজম, এটা অর্জন করা অত্যন্ত জরুরি। এছাড়া যে সকল বিষয়গুলি আছে যেগুলো বিভিন্ন সময় বলা হয়, আমি যদি নেগোসিয়েশনের পারসুয়েশনের কথা বলি, টিম ওয়ার্কের কথা বলি, প্রবলেম সলভিং বলি, আমার ছেলে কাজ করে দেশের বাইরে, ইন এ ভেরি গুড ফার্ম। তো তাকে যখন ডাকা হলো ইন্টারভিউতে, তারা যেভাবে ডাকছে তাদের পদ্ধতিতে, দ্যাট ইজ অলসো ডিফারেন্ট। বাট ইন্টারভিউ যখন দিল, তারা ইন্টারভিউ দিল এট পার্সোনাল লেভেল। একজন ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ নিচ্ছে ফর কাপল অফ আওয়ার্স, দেন তাকে একজনের কাছে পাঠাচ্ছে, একজনের কাছে পাঠাচ্ছে। এটা করার জন্য আমি কথাটা শুরু করিনি, কথাটা শুরু করছি পরদিনের জন্য, সেকেন্ডের জন্য। সেকেন্ডে তাদেরকে দিয়েছে প্রবলেমস, লাইক দেয়ার টিম অফ 20 কিছু প্রবলেম দিয়েছে, যারা সলভ করতে পারে তারা পরে ঘুমে যাচ্ছে, যারা সলভ করতে পারে তারা পরে ঘুমে যাচ্ছে, এবং যিনি বেরিয়ে যাচ্ছেন সফল হয়ে বেরিয়ে যাচ্ছে। সো এই যে প্রবলেম সলভিং এবিলিটি, এই যে একটা তথ্য ইনফরমেশন পাওয়ার পর ইনফরমেশন প্রসেস করা, দ্যাট ক্রিটিক্যাল ফ্যাকাল্টি, যে একটা সমস্যা আসলে আমি এটাকে অ্যাভেলেবল ইনফরমেশন আমি এটাকে অ্যানালাইজ করবো এবং একটা সমাধানের বোঝানোর চেষ্টা করবো, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। নেতৃত্ব নতুন জিনিস উদ্যোগ নেওয়া, সাহস করা। সো এই জিনিসগুলো যদি আমরা অর্জন করতে পারি, আমরা যদি অ্যানালিটিক্যাল স্কিল যেটাকে ঠিকভাবে চর্চা করতে পারি,
সার্টেনলি আমার যিনি এমপ্লয়ার হবেন, আমি যার সামনে বসে কথা বলবো, তাকে একটা জিনিস আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো, একটা প্রবলেম দিলে তার একটা সলিউশন অফার করতে পারবো, এবং আমার যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করার যে একটা এবিলিটি, এটা আই উইল বি এবল টু টু হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ড প্রফেশনাল নলেজ, যে বিষয়ে আমি কথা বলতে যাব সেই বিষয়ে আমি জানি কি না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে এখানে সামনে বসে কথা বলতেছিলাম, সম্মানিত একজন পরিচালক বিজেপি আছে, এমডিসিআর আছে, যে আমরা ট্রেডিশনাল সিস্টেমে পড়াশোনা করতাম, আমরা এখন 50 বছর আগে আমরা পড়াশোনা করতাম পরীক্ষার আগের দিন, কারণ ওই পরীক্ষার ক্লাস শুরু হয় 1 বছর পরে একটা পরীক্ষা হবে, মাঝখানে কিছু নাই। আমরা যখন বিশ্ববিদ্যালয় ভর্তি হতাম কোর্স সিস্টেম ছিল, কোর্স পরীক্ষা হতো, টিউটোরিয়াল হতো, তারপরে ফাইনাল হতো। এখন তার চেয়েও বেশি পরীক্ষা হয়। সো এতে যেটা হয় যে আপনাকে সবসময় একটা সুযোগ এখানে থেকে যাচ্ছে। আপনি যদি প্রফেশনাল নলেজ যেটা, এটা যদি পুরোপুরি অর্জন করতে পারেন, আপনি যা করবেন তা যদি আপনি জানেন, তাহলে নিঃসন্দেহে জব মার্কেটে আপনার যে সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। কারণ আমরা কখনো চাইবো না যে আমরা অধিক খরচ করে একজন বিদেশি দিব, যেখানে আমি দেশে ভালো রিসোর্স পাবো।